আমি নিজে আয়না ঘরের সাক্ষী, আল্লাহর কসম করে বলছি কাফারা দিতে হবে না। আমাদেরকে এমন রুমগুলোতে রাখা হয়েছে যেগুলো এখনো পর্যন্ত দেখাই নাই। আজকে যেগুলো দেখছেন তার চাইতে ভয়াবহ রুম আছে, তার চাইতেও ভয়াবহ। আমি পোস্ট করছি ফেসবুকে, এক বদমাইশ লিখছে, হুজুর আপনি লিখলেন ছোট ছোট ঘর, এখানে তো 10 জন থাকতে পারবে, বিরাট বড় রুম। এরা এক একটা শুয়ের মতো চুকায় চুকায় খালি পয়েন্টে পয়েন্টে ভুল ধরার চেষ্টা করবে। আরে বেটা, যেই রুমে নিয়ে নির্যাতন করতো আর যেই রুমে সার্বক্ষণিক রাখতো, দুইটা এক রুম না। দুইটা কি না? এক হাত বাই দেড় হাত এতটুকু কবরের মতো যেই রুমগুলোতে, এই যে টেবিলটা যেমন দেখতেছেন না, টেবিল, এই টেবিলটা এখান থেকে ওই যে লোকটা, ওই ক্যামেরা এতটুকু লম্বা, ছবিগুলো ভাইরাল হয়েছে, পারলে দেখিয়েন। এমন একটা রুমে মানুষজনকে বছরের পর বছর রাখা হইতো। র্যাব ওয়ানে আমি সেই রুমে ছিলাম। এই এতটুকু রুমের মধ্যে রাখা হইতো। এই রুমের মধ্যে পায়খানা, এখানে খাওয়া, এখানে নামাজ, এখানে গোসল, এখানে সব। কোনো পর্দা নাই। আপনি যেখানে পায়খানা করবেন কোনো পর্দা নাই, উঁচু কোনো ধরনের দেয়াল নাই, এখানেই এখানেই পায়খানা করতে হবে আপনাকে। আল্লাহর কসম করে বলছি, তবু এই আওয়ামী লীগ জাহেলরা, এই জালেমরা এখনো পর্যন্ত এগুলোকেও মিথ্যা বলতেছে। কত বড় নির্লজ্জ আর বেহায়া এদের প্রতি! কি করবেন আপনি এদের প্রতি? আফসোস করা ছাড়া। আল্লাহ পাক বলেছেন,